যুবশক্তির ভরসা কার্ড নতুন পদ্ধতিতে আপডেট করবেন বা অ্যাপ্লাই করবেন কীভাবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, এই সরকারি কাজ চ্যানেলে পুরো ডিটেলস তোমাদের কাছে আজ শেয়ার করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখাবো তোমাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে কি কি করছি, কোন পদ্ধতি কি কি লাগবে, সব কিন্তু তথ্য আজকের ভিডিওতে জানাবো। দেখো ফাইনালি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আমি। যুবশক্তি ভরসা কার্ড স্কিম 3000 টাকা করে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে এবং অ্যাপ্লাই করবেন যে কীভাবে অনলাইনে সেটা তোমাদেরকে জানাবো। তবে অ্যাপ্লাই করার আগে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেটা অবশ্যই তোমাদের জানা দরকার। যেসব ডকুমেন্টসগুলো লাগবে, এলিজিবিলিটি ফর রিক্রুটমেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাকে পশ্চিমবঙ্গের একদম বাসিন্দা হতে হবে এবং তুমি চাকরি করছো না তার একটা সবুত, এবং তোমার লোকাল রেজিস্টার্ড উইথ লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। তোমার যে বীরভূমে, তোমরা যদি বীরভূম থেকে দেখো বা যে এক্সচেঞ্জ অফিস আছে সেখান থেকে একটা ডকুমেন্টস নিতে হবে যে তুমি এক্সচেঞ্জ অফিসে নাম লিখিয়েছো যে জবের জন্য, তার একটা কার্ডের নাম্বার থাকে, সেই কার্ড নাম্বারটা শো করাতে হবে এবং মান্থলি ইনকাম লাগবে। তুমি কি কত করে মান্থলি ইনকাম করো, ইনকাম সার্টিফিকেট তোমাকে পঞ্চায়েত থেকে কিন্তু একটা নিতে হবে। আগে কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ছিল না, এখন কিন্তু এইসব ক্রাইটেরিয়াগুলো চলে এসছে। যেসব ডকুমেন্ট একদম লাগবেই, যেমন আধার কার্ড লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, তুমি যে পঞ্চায়েতে বসবাস করছো বা সেখানেকার সার্টিফিকেট লাগবে, তোমার এজ গ্রুপ হয়তো আধার কার্ড কি ভোটার কার্ড লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেটও লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক লাগবে। যেটা নতুন করে একটা যোগ হয়েছে তোমাদের একটু, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। যাদের এই জিনিসটা যদি না থাকে তারা কিন্তু অ্যাপ্লিকেন্ট করতে পারবে না। এই যে লেখাটা এটা কিন্তু লাগবেই অনেক বড় যোগ। আগে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের কিন্তু এই জিনিসটা ছিল না, যেহেতু আমিও অ্যাপ্লাই করেছিলাম এই জিনিসটা কিন্তু ছিল না, এখন কিন্তু এটা একদম মাস্ট লাগবেই। তো এটা যদি না থাকে তোমাদের, তাহলে এটা কী করে অ্যাপ্লাই করবে? তোমাদের নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর ফর্ম ফিল আপ করে এন্ট্রি করে তারা একটা এক্সচেঞ্জ আনএমপ্লয়মেন্ট কার্ড দিবে, সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেটটা নিয়ে এসে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, তবে এখন কিন্তু যুবশক্তি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই স্কিমটা কিন্তু আগে মমতা সরকার দিচ্ছিল 1500 টাকা করে, কিন্তু আমাদের এখন বিজেপি সরকার দিচ্ছে 3000 করে। তো যারা তোমরা অ্যাপ্লাই করবো ভাবছো যে এই পোর্টালে আমি যুবশক্তি ভরসা কার্ড অ্যাপ্লাই করব, এখন কিন্তু পোর্টালটা ঠিকমতো আপডেট দেয়নি। আপডেট হয়ে গেলে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখনো আপডেট দেয়নি, যেখানেই যাবে কিন্তু এখনো আপডেট দেয়নি। আপডেট দিলে কিন্তু তোমরা পাবে। এখানে লেখা রয়েছে যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস করার পর যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রোগ্রাম অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সেসব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য করা হবে। কিন্তু বিজেপি সরকার আসাতে 2026-এ সেটা 3000 করে দিয়েছে। তো খুবই সুন্দর করেছে। 15 ফেব্রুয়ারি 26-এ ক্যাম্পে ফর্ম দরখাস্ত করা হবে এবং নমুনা আবেদন পর্যন্ত ক্যাম্পে দপ্তরে
ওয়েবসাইটও দিয়ে দিয়েছে 15 ফেব্রুয়ারি থেকে কি 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত সার্ভিস ভিত্তিক ফর্ম পূরণ করা দরখাস্ত নমুনা আবেদন করতে ক্যাম্পের ওয়েবসাইটে থেকে ডাউনলোড করা যাবে। বাংলা ইউজার স্কিম ক্যান্ডিডেট আপডেট। তো তোমরা বুঝতেই পারছো এই হচ্ছে তার ক্রাইটেরিয়া। যাদের আনএমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মানে থাকবে না কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদেরকে আবার একবার বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে। আধার কার্ড লাগবে ফর অ্যাপ্লিকেন্ট, ভোটার আইডেন্টি কার্ড লাগবে, ভ্যালিড রেসিডেন্স প্রুফ ফর ওয়েস্ট বেঙ্গল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এজ প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশন মার্কশিট, বার্থ সার্টিফিকেট, আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং রিসেন্ট কালার পাসপোর্ট এগুলো লাগবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, ক্যান্সেল বা চেকও দিতে পারেন, একটি মোবাইল নাম্বারও দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে। সেলফ ডিক্লারেশন ফর্ম সাইন বাই অ্যাপ্লিক্যান্ট এটাও লাগবে। অল ডকুমেন্ট শুড বি অ্যাটাচ উইথ ডেইলি ফাইল অ্যাপ্লিকেশন ফর স্মুথ প্রসেসিং একটি টাইমলি অ্যাপ্রুভেল বেনিফিট। তো তোমরা বুঝতে পারলে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য দেখি এখানে কী বলছে। সে আগে পুরাতন পোর্টালটা কিন্তু খুলছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিশন করার লেগে। তো আমরা অ্যাপ্লিকেশান করেছিলাম কিন্তু সে তারও কোনো ফল কিন্তু পাইনি, এসেছে কিন্তু কোনো অপশান দেয়নি। এরকম এটা টোটালি কিন্তু ব্লক হয়ে গেছে। 26 ফেব্রুয়ারি ব্লক হয়ে গেছে, বুঝতে পারছো? এটা কোনো কিছুই আর কাজ হচ্ছে না। নতুন করে আবার মানে ওয়েবসাইট লঞ্চ হবে ভালো করে, তারপর কিন্তু যুবশক্তি ভরসা কার্ড অ্যাপ্লাই করতে পারবে তোমরা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ফিরছে আবার নেক্সট টপিক ভিডিওতে। টাটা, বাই বাই।